আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো স্ক্যাচওয়ার অ্যাপের সবথেকে পাওয়ারফুল সিকিউরিটি কিভাবে আমাদের অ্যাপসে ব্যবহার করব। স্ক্যাচওয়ারে আমরা যে সকল অ্যাপগুলো ডেভেলপ করে থাকি সে সকল অ্যাপগুলো আমরা কিভাবে খুব শক্তিশালী এবং পাওয়ারফুল সিকিউরিটি ব্যবহার করব, এজন্য আমি একটি অ্যাপ তৈরি করে নিচ্ছি যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি। তো সরাসরি একটা অ্যাপ তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, স্বাভাবিকভাবে আমাদের এখানে অ্যাপসগুলো থাকবে, কোডিং করা থাকবে। এখন থ্রি ডট মেনুতে যাব। থ্রি ডট মেনুতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন জাভা, এই জাভাতে ক্লিক করতে হবে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, একবারে নিচে ডাইন পাশে গোল, এটার পর ক্লিক প্লেই, এটা ক্লিক দিলাম। এখানে ফোল্ডার, জাভা ক্লাস, জাভা অ্যাক্টিভিটি এগুলো আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে ফোল্ডার চাচ্ছে, আমরা কোন ফোল্ডারে রাখবো। এখানে ফ্রি ফোল্ডার থাকবে। ফ্রি ফোল্ডারের মধ্যে কি থাকবে? ফ্রি ফোল্ডারের মধ্যে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে ক্লাস বা অ্যাক্টিভিটি। আমরা যদি অ্যাক্টিভিটি রাখি, জাভা অ্যাক্টিভিটি, তাহলে এখানে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো থাকে, হোম অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি, প্রোফাইল অ্যাক্টিভিটি, লগ ইন অ্যাক্টিভিটি, এই যে ইত্যাদি যে সকল অ্যাক্টিভিটিগুলো আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমরা এখানে কাজ করতে পারবো। প্রত্যেকটা অ্যাক্টিভিটির কাজ এখানে করতে পারবো জাভা অ্যাক্টিভিটিতে। এখন যদি আমরা জাভা ক্লাসে যাই, তাহলে প্রত্যেকটা জাভা ক্লাস এখানে করতে পারবো। তাহলে এখানে কি সিকিউরিটি ব্যবহার হচ্ছে? উদাহরণস্বরূপ আমি যদি জাভা অ্যাক্টিভিটিতে যাই, অ্যাক্টিভিটিতে গিয়ে আমি এখানে রাখলাম জাভা, জাভা জাভা লিখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর জাভা অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেল একটা। এখানে দেখা যাচ্ছে ওয়ান ক্রিয়েট, মানে এই যে জাভা অ্যাক্টিভিটি, এটা আমাদের যদি কোনো অ্যাক্টিভিটি থাকে, যেমন আমাদের অ্যাক্টিভিটি একটা আছে, ওই অ্যাক্টিভিটির নাম হচ্ছে জাভা। উদাহরণস্বরূপ আমি যদি দেই, এখানে দেখেন, আপনাদের বোঝানোর জন্য ভিডিওটি লং হতে পারে। SOME হোম, সেভ দিলাম। এই যে হোম জাভা, এটা হচ্ছে হোম অ্যাক্টিভিটির জন্য। আমাদের যে অ্যাক্টিভিটি, প্রত্যেকটা অ্যাক্টিভিটির আমরা এখান থেকে অ্যাক্টিভিটিতে যেরকমভাবে নাম আছে সেরকমভাবে নামগুলো দিয়ে দেবো। এখন এখান থেকে আমরা যদি কোনো কোডিং করি, তাহলে এখানে কি হবে? উদাহরণস্বরূপ যদি দেখাই, দেখেন, উদাহরণস্বরূপ যদি আমি এখানে যদি কোনো কোডিং করি, তাহলে এই যে আমাদের অ্যাক্টিভিটি, হোম অ্যাক্টিভিটিতে আমরা ওয়ান ক্রিয়েটের মধ্যে যে সকল জাভা কোডগুলো করি, সেই সকল কোডগুলো কিন্তু এখানেও কাজ করা যায়। তবে ওই জায়গার থেকে এটা অনেকটা সেফ থাকে এবং সিকিউরিটিভাবে থাকে। দেখেন, এখানে আমরা প্রত্যেকটা কাজ করতে পারবো। ওয়ান ক্রিয়েটের যে সকল অ্যাক্টিভিটিগুলো আছে, মানে কোডগুলো আছে, জাভা কোডগুলো আছে, সেই সকল কাজগুলো করতে পারবো। এখন দেখাই। এখন উদাহরণস্বরূপ আমি এখান থেকে এক্সিট করতেছি। এখানে দেখেন আমরা উদাহরণস্বরূপ আমরা এখানে হোম অ্যাক্টিভিটিতে আছি, ওয়ান ক্রিয়েটে যাই। আমরা যদি কোনো জাভার কাজ করি, হ্যাঁ, এই যে ব্লকগুলো দেই আমরা, এই যে সকল ব্লকগুলো দেই, এই সকল ব্লকগুলো কিন্তু জাভা। ওকে, এই সকল ব্লকগুলো কিন্তু জাভা। এই যে এখানে একটা জাভা আসলো, দেখতে পাচ্ছেন। আমি একটা জাভা আপনাদের বোঝানোর জন্য সেট করলাম। এটা হলো ব্লক কোড। এই যে জাভাটা আছে, এই জাভাটা নিয়ে যদি আমি ওইখানে কাজ করাই, তাহলে কিন্তু 100% কাজ করবে। তবে যদি এরর আসে, এর জন্য আমাদেরকে যেটা করতে হয়, এর পিছনে কিছুটা কোড করতে হয় ওয়ান ক্রিয়েটের মধ্যে, যাতে আমাদের কোনো এরর যদি এইখানে শো করে, তাহলে এইখানে কোডের মাধ্যমে এই এররগুলো সলভ করতে পারে। ঠিক এইভাবেই কাজটা করে। এখন আরেকটা বিষয় দেখাই। আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন
এইখানে দেখেন প্রোগার্ডের কাজ হচ্ছে প্রত্যেকটা কোডকে লুকিয়ে রাখা। এখন কিভাবে কোন কোডগুলো লুকিয়ে রাখবে, এখন দেখেন নিচে তার আগে আছে স্ট্রিং ফগ হলো অ্যাপসের যে সকল কোডগুলো আছে এই কোডগুলো লুকিয়ে রাখবে। উদাহরণস্বরূপ যদি দেখাই, স্ট্রিং ফগের কাজটা দেখি আগে। স্ট্রিং ফগের কাজ হচ্ছে, এটা যদি চালু করি তাহলে এখানে দেখেন, এখানে লেখা আছে আই অ্যাম ফাইন, FINE, আই এম ফাইন। এই যে আই অ্যাম ফাইন, এটা স্বাভাবিকভাবে থাকবে তখনই যখন আমাদের এই যে স্ট্রিং ফগ এটা অফ থাকবে, তখন এখানে আমাদের আই এম ফাইন কোডটি চলে আসবে। যদি কোনো হ্যাকার আমাদেরকে অ্যাপসের মধ্যে কোনো হ্যাক করে তাহলে আই এম ফাইন এই কোডটি চলে আসবে। এখন দেখেন আরেকটা জিনিস হচ্ছে, স্ট্রিং ফগ অন করে দিলাম, অটোমেটিকভাবে আমরা যখন অ্যাপটি ইনস্টল করব তখন এখানে আই এম চলে যাবে, এখান থেকে আই এম চলে যাবে এবং ফাইনটা থাকবে। এর মানে হচ্ছে যদি কোনো হ্যাকার হ্যাক করতে যায় তাহলে এখানে ফাইন লেখা আছে, এই ফাইনটা কিসের, এই ফাইনটা কোথা থেকে আসলো, স্ট্রিং থেকে নাকি কোনো প্রকার ভ্যারিয়েবল থেকে, সেটা। এখন দেখেন হ্যাকাররা কিভাবে অ্যাটাক করে সেটাও দেখাবো, এবং কোন জিনিসটার উপর অ্যাটাক করে এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং এটার পুরোপুরিভাবে আপনারা সিকিউরিটি করতে পারবেন। এখন দেখেন স্ট্রিং ফগ বিষয়টি বুঝলাম, আমি শর্টকাটে বোঝাচ্ছি, ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই কারণে। প্রোগার্ড অন করে দিন, তারপরে জেনারেট ডুপ্লিকেট ফাইল, এটা আপাতত লাগে না, তবে প্রোগার্ড রুলস, এখানে কিছু রুলস থাকে, রুলস দিতে হয় আমাদের অ্যাপসের জন্য। ফুল মোড এখানে লকেট করতে হয়, কোনো আমাদের যদি কোনো প্রকারের লাইব্রেরি থাকে এটা লকেট করবে, এখানে দেখাবে এবং এটা চালু করে দিয়ে আমাদের লাইব্রেরিতে টিক চিহ্ন দিতে হয়, এটাও আপনাদের দেখাবো পরবর্তীতে। প্রোগার্ড রুলস, এখানের আলাদা কিছু কোড আছে, যে সকল কোডগুলো আমি পরবর্তীতে দিয়ে দেবো আপনাদেরকে, যাতে কোনো হ্যাকাররা চাইলে আপনাদেরকে হ্যাক করতে না পারে। এর পিছনে একটা কোড আছে এবং এই কোডটা দেওয়ার পর আপনাদের একটা সরাসরি একটা এরর আসবে, ওই এররটা ফিক্স করতে হয় আপনাদেরকে লাইব্রেরির মাধ্যমে, এই এররটা ফিক্স করতে হয় এবং আপনাদের এই সিকিউরিটিটা ভালোভাবে ব্যবহার জানতে হবে, তাহলেই আপনারা কিন্তু অ্যাপসটিকে সিকিউরিটি করতে পারবেন। ওকে, তাহলে দেখা যাক আরেকটা জিনিস, আরেকটা হচ্ছে হলো অ্যান্ড্রয়েড ম্যানিফেস অ্যাপ কম্পোনেন্ট যদি থাকে, যদি না থাকে অ্যাপ কম্পোনেন্টের কোড আপনি জানেন তাহলে অ্যাপ কম্পোনেন্টে যান, এখানে অ্যাপ কম্পোনেন্টে কোড লিখে দেন, আপনার অ্যাপসের প্যাকেজ নাম দেন, তারপরে আপনার অ্যাপ কম্পোনেন্টের যে সকল কোড আছে সেই সকল কোডগুলো করতে পারবেন। অ্যাপ্লিকেশনের সকল প্রকারের তথ্য এখানে পেয়ে যাবেন। পারমিশন থাকলে এখানে আসবে, লঞ্চার অ্যাক্টিভিটি এখানে দেখাবেন, অল অ্যাক্টিভিটি যদি কোনো অ্যাক্টিভিটি আলাদা থাকে তাহলে এখানে অ্যাক্টিভিটিগুলো আসবে সরাসরি। এখন আসেন দেখি একজন হ্যাকার সর্বপ্রথম কিভাবে হ্যাক করে। আমরা স্ক্র্যাচের মাধ্যমে আমরা কোনো সফটওয়্যার ব্যবহার করব না, তবে এইখান থেকে আমরা বুঝতে পারবো একজন হ্যাকার কিভাবে হ্যাক করে। প্রথমত আমরা ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে আমাদের একটা স্ট্রিং নেব যেটার নাম দেবো এস, তারপরে ভ্যারিয়েবলে গিয়ে আরেকটা নেই, আরেকটা হচ্ছে হলো ম্যাপ দিলাম। এখন দেখেন আমি কোনো কোড করেছি, কোড করার পর এই যে স্ট্রিংটা আছে, এখন প্রত্যেকটা স্ট্রিং কিন্তু এটার মধ্যে থাকে, তাই না? এখন দেখেন আমি উদাহরণস্বরূপ আপনাদের যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে একজন হ্যাকার একটা অ্যাপসকে খুব সহজভাবে হ্যাক করতে পারে। তবে এখানে কি কোডগুলো ব্যবহার করতেছি সেটা মেইন বিষয় না, আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু
কোডগুলো বসায় দিচ্ছি। তবে কিভাবে হ্যাক করে এটা আপনাদেরকে এখনই দেখাবো। দেখেন এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমি এখানে একটা ম্যাপ নিয়ে নিই, আর ম্যাপসের কিছু কাজ থাকবে, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখন দেখেন এই যে স্ট্রিং নিলাম, তারপরে আমরা জাভা থেকে একটা জয়েন্ট ব্লকটি নিলাম। প্রথমত হ্যাকার যদি কোনো প্রকারের অফলাইনে অ্যাপসটি তৈরি হয় তাহলে প্রত্যেকটা হ্যাকার দুইটা জিনিসের উপরে অ্যাটাক দেয়। প্রথমত নাম্বার, স্ট্রিং। এই নাম্বার আর স্ট্রিং এই দুইটার উপরে প্রথমত হ্যাকাররা অ্যাটাক দেয় নাম্বার আর স্ট্রিংয়ের উপর। তবে যদি কোনো গেম হয় তাহলে নাম্বারে অ্যাটাক করে, আর যদি অ্যাপস হয় তাহলে স্ট্রিংয়ে অ্যাটাক করে। আমাদেরকে হ্যাকারের হাত থেকে বাঁচার জন্য উপায়গুলো আমাদেরকে বুঝতে হবে, আর প্রত্যেকটা জিনিসকে সিকিউরিটি করতে হবে। দেখেন এখন অফলাইনে অনলাইনের বিষয়টি আলাদাভাবে বোঝাবো। এখন দেখেন স্ট্রিং অফলাইনের জন্য কোনো হ্যাকার স্ট্রিংয়ে অ্যাটাক করে, কারণ স্ট্রিংয়ের মধ্যে প্রত্যেকটা ভ্যালু থাকে, স্ট্রিংয়ের মধ্যে প্রত্যেকটা নাম থাকে, স্ট্রিংয়ে প্রত্যেকটা কোড থাকে, কোন কোডটা কিভাবে কাজ করে সেটা থাকে। নাম্বারটা তখনই ব্যবহার করে যখন কোনো গেম হয়, গেমের কয়েন চেঞ্জ করে, গেমের লেভেল বাড়ায়, এই নাম্বারে অ্যাটাক করে। স্ট্রিংয়ে অ্যাটাক করে না, নাম্বারে অ্যাটাক করে তখন গেমের কয়েনগুলো বাড়ায়। সাধারণত গেমের মধ্যে কোনো ডেটা খুঁজতে গেলে আমাদেরকে কোড দেখায়, সেই কোডটিকে ডিকোড করে ওটার নাম বের করা হয়, আর ওই নাম দিয়ে ওই গেমটি কিভাবে কাজ করতেছে সেটা তারা দেখে, এবং ওই কোডের পিছনে কোন কোডগুলো থাকবে সেই কোডগুলো তারা ডিকোড করে ওই নামটিকে কোডে রূপান্তর করে যেখানে কোড ছিল ওইটাতে রিপ্লেস করে দেয়। তার মানে যদি বলি দেখেন কোড হচ্ছে 797954 কোড। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার যেমন ধরতে পারেন APPS 7954, এই কোডের নাম হচ্ছে অ্যাপস। এখন এই কোডটিকে কিভাবে অ্যাপস নামটি বের করলো, এখানে যে কাজটি করছে সেটা হলো ডিকোড, ডিকোড। এই নাম্বার থেকে এটাকে ডিকোড করছে। আশা করছি বুঝতে পারছেন, এটাকে ডিকোড করা হয়েছে। ডিকোড করে অ্যাপস নামটি আসলো। এখন এই অ্যাপসটিকে এডিট করে ওইখান থেকে আবার ডিকোড করবে, কিভাবে এখানে লেখা ছিল আর এটাকে কি পরিবর্তন করবে সেটা সেইভাবে পরিবর্তন করে। অনলাইনের দিক যদি বলি, অনলাইনে যে কাজটি করে, অনলাইন অ্যাপস হলে তারা প্রথমত হ্যাকাররা অ্যাটাক দেয় আপনার অ্যাপসের মধ্যে ম্যাপে অ্যাটাক দেয়, কারণ ম্যাপের মধ্যে প্রত্যেকটা পারমিশন থাকে। আমরা যেভাবে এখানে দিয়ে থাকি, দেখেন এখানে যেভাবে দিয়ে থাকি আমরা পারমিশন, এই যে পারমিশন, বিভিন্ন ধরনের পারমিশন আছে, কিন্তু কোনো হ্যাকার কিন্তু এই সকল পারমিশন অফ করতে পারে না। এর জন্য খুব পাওয়ারফুল কোড ব্যবহার করতে হয় এই সকল পারমিশন অফ বা অন করার জন্য, এই সকল পারমিশন চালু করার জন্য। বেশিরভাগ পারমিশনগুলো অফ করা যায় না, এর জন্য অনেক বড় কোড করতে হয়। এখন এইখানে ম্যাপে অ্যাটাক দেয়, এই যে এই ম্যাপটা হলো এক ধরনের পারমিশন। কার হয়ে কাজ করতেছে? কোনো হ্যাকার এই ম্যাপে অ্যাটাক দিলে সে বুঝতে পারবে কোন ডেটাবেস থেকে এটা ব্যবহার করা হচ্ছে। সাধারণত কোনো হ্যাকার ডেটা বের করার জন্য তারা ম্যাপ থেকে বের করে ডেটা, আর তখনই তারা ডেটাবেসে অ্যাটাক দেয়, আর ডেটাবেস থেকে তারা তাদের নাম্বার, পাসওয়ার্ড, জিমেল এই সকল খুঁজে পেয়ে যায়।
এখন কোনো হ্যাকার যদি খুঁজেও পায় তারা কিন্তু কিছু করতে পারবে না। এর কারণ ডেটাবেসে আমরা যে কোডটি ব্যবহার করব সেই কোডটি হচ্ছে ডিভাইস আইডি। ডিভাইস আইডি হয়তো বানানটা ভুল গেছে, অনেক সমস্যা নেই, বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। ডিভাইস আইডি, আমাদের কোড হচ্ছে ডিভাইস আইডি। ডিভাইস আইডির কাজ কি? ডিভাইস আইডির কাজ হচ্ছে যদি কোনো ডিভাইসে অ্যাকাউন্ট তৈরি করা হয় তাহলে ওই ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে কাজ করা যাবে না, অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্টটি লগ ইন হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই সকল কোড কিন্তু ব্যবহার করা হচ্ছে, হ্যাকাররা কিন্তু কোনো প্রকারের অ্যাটাক করতে পারে না, কারণ আপনার ডিভাইসের যে আইডি হ্যাকারদের ফোনে কোনো প্রকার ব্যবহার হবে না। এই কোডটি যদি ব্যবহার করি তাহলে আমাদের অ্যাপস এবং ডেটাবেস সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং সিকিউরিটি থাকবে। কিন্তু হ্যাকাররাও অনেক বড় কোড করে হ্যাক করে নিতে পারে, কিন্তু তেমন একটা আপনার অ্যাপসের ক্ষতি করতে পারবে না। এবং দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো একটি অ্যাপসকে এর থেকে শক্তিশালী কিভাবে করা যায়। এর থেকে শক্তিশালী হবে অ্যাপসটি। যতটুকু সিকিউরিটির কথা বললাম এতটুকু সিকিউরিটি 100%-এর মধ্যে 40% এর থেকেও আরও বেশি সিকিউরিটি ব্যবহার করা যায়। এর থেকেও আরও বেশি সিকিউরিটি ব্যবহার করা যায়। কোনো হ্যাকার এটাকে হ্যাক করতে পারবেই না, কারণ এখানে দেখেন প্রোগার্ড রুলস, এখানে যদি যাই কোনো হ্যাকার অ্যাটাক করলে আরবি লেখা আসবে, আরবি। স্ট্রিংয়ের জায়গায় বুলিয়ান থাকবে, বুলিয়ানের জায়গায় স্ট্রিং, বিভিন্ন কিছু থাকবে, ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাবে, ম্যাপ চেঞ্জ হয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবে না। আলিফ থেকে ইয়া পর্যন্ত সংখ্যাগুলো থাকবে, হ্যাকাররা কনফিউজ হয়ে যাবে এটার মধ্যে কি এমন সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। এর থেকে পাওয়ারফুল সিকিউরিটি, বিশেষ করে স্ক্র্যাচওয়্যারের প্রোগার্ড রুলসে এই সিকিউরিটি যদি ব্যবহার করা হয়, কোনো হ্যাকার যদি হ্যাক করতে যায় তারা 100%-এর মধ্যে 0.9% হ্যাক করার সম্ভাবনা থাকে। যদি কোনো হ্যাকার প্রো হয় তারা 10% থাকে, যদি কোনো হ্যাকার প্রো হয় 10% থাকে এটা হ্যাক করার জন্য। আশা করছি বুঝতে পারতেছেন কতটা পাওয়ারফুল এটা প্রোগার্ড রুলস। হ্যাঁ, এই যে প্রোগার্ড, এটা যদি থাকে কাজ করা যায় তাহলে। লোকেট রাডার, এটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা যে লোকেট জিনিসটা আছে এটার কাজ তেমন একটা জানি না আমি। তো আজকের ভিডিও এতটুকুই। আর স্ক্র্যাচওয়্যার কোনো অ্যাপসকে কিভাবে সিকিউরিটি করা যায় সেই বিষয়ে থাকলো। দ্বিতীয় পার্ট যদি লাগে আপনারা কমেন্টে জানায় দিবেন, তাহলে আমি দ্বিতীয় পার্টটি নিয়ে আসবো। এর থেকে কিভাবে কোনো অ্যাপসকে সুরক্ষিত করব এবং এটা করেও দেখাবো কিভাবে সুরক্ষিত করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং সর্বশেষে একটা কথাই বলবো, আমাদের একটা অ্যাপস আছে সেটা হলো ফ্রি ফায়ার স্পোর্ট। অ্যাপসের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওইখান থেকে টেলিগ্রামে নিয়ে যাবে, টেলিগ্রাম থেকে অ্যাপসটি নামায় নেবেন। আর এই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রি ফায়ার স্পোর্ট অ্যাপসটি হলো গেমিং টুর্নামেন্ট, কোনো ফ্রি ফায়ারের টুর্নামেন্ট। এখানে দেখেন দিয়ে রাখছি, ম্যাচ চলতেছে, আর এইখান থেকে কোনো ম্যাচ রিমুভ করা হয় নাই, কারণ অ্যাপসটি অনেক দিন ধরে অফ রেখেছিলাম। অ্যাপসটি আবার চালু করব, অ্যাপসটি আবারও চালু করতে হবে এবং আপনারা অ্যাপসটিতে গেম প্লে করতে পারবেন। আর এটা হচ্ছে আমার ফ্রি ফায়ার আইডির নাম,
আর আমার মোবাইলে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ফ্রি ফায়ার নাই। এখন আপনারা যদি অ্যাপসে গেম খেলে টাকা ইনকাম করতে চান তাহলে আমার অ্যাডমিন প্যানেলটা দেখাই দিই। এটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেল, এটাই হলো আমার অ্যাডমিন প্যানেল। এখানে আমি বিভিন্ন ধরনের ম্যাচ দেই, ম্যাচ চলতেছে, তো অ্যাডমিন প্যানেলটিও দেখাই দিলাম। ওকে, রুলস, নোটিফিকেশন, অ্যাডমিন দেখানো যাবে না, আপনারা এটা দেখে নেবেন, আপনাদের অ্যাপসের মধ্যে থেকে সব কিছু পেয়ে যাবেন। স্লাইডার, আমাদের উপরে যেই এই যে স্লাইড, এটা হলো স্লাইডার, আমরা যেটাকে ব্যানার বলি, এটা হলো স্লাইডার, এটা ব্যানার না। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এমআরডি যে হ্যাকার আর্ন মানি বাই প্লেইং ফ্রি ফায়ার ট্রিগার্ড উইথ ফ্রি ফায়ার স্পোর্ট। আর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম ফ্রি ফায়ার স্পোর্ট কমিউনিটি, জয়েন আওয়ার টেলিগ্রাম কমিউনিটি। আপনারা এখান থেকে সরাসরি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। আপনাদের কমেন্ট বক্সে থেকে আপনাদের অফিসিয়াল টেলিগ্রামে নিয়ে আসবে, আর এখান থেকে আপনাদের গ্রুপ টেলিগ্রামে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের গ্রুপ টেলিগ্রাম পেয়ে যাবেন। লিঙ্ক আমরা অ্যাপসের মধ্যেই দিয়ে দেবো গ্রুপ টেলিগ্রামের, এবং অফিসিয়াল টেলিগ্রামের লিঙ্কও এখানে সেট করে দেবো। তো সকলে ভালো থাকবেন। আর যারা অ্যাপসে গেম প্লে করবেন তারা টেলিগ্রামে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে ডিপোজিট করার আগে টেলিগ্রামে গ্রুপে যাবেন। টেলিগ্রামে গ্রুপে গিয়ে মেসেজ দিবেন, ভাই আমি ডিপোজিট করতে চাই, তাহলে আমরা ডেট দিয়ে দেবো কবে ডিপোজিট করবেন এবং কবে থেকে আমরা ম্যাচ শুরু করব। আপাতত অ্যাপসটি অফ আছে। আপনারা যারা এখানে গেম প্লে করে টাকা ইনকাম করবেন তারা চলে আসবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।